আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আজকে একটু রয়্যাল এনফিল্ড সম্পর্কে জানাবো। বিশ্বে মোটরসাইকেলের বাজারে রাজকীয় এক মডেলের নাম বিখ্যাত রয়্যাল এনফিল্ড। জনপ্রিয় এই বাইকের প্রতি বাংলাদেশের বাইক প্রেমীদের রয়েছে তুমুল আগ্রহ। এতদিন বাংলাদেশে এই বাইকটি চালানোর অনুমতি ছিল না, তবে বাংলাদেশের বাইক রাইডারদের আফসোসের দিন শেষ। এবার শেষ পর্যন্ত রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে এসেছে। 21শে অক্টোবর থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে 350 সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি। মূলত বাংলাদেশে এতদিন 165 সিসির অধিক সিসির মোটরসাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা ছিল, তবে গত বছর দেশে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্র্যান্ড। ভারতীয় বাইকারদের সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে, তাতে এটির উৎপত্তি যে ভারতে নয় তা অনেকেরই অজানা। রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। 1901 সালে যাত্রা শুরু হয় রয়্যাল এনফিল্ডের। দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ এবং আলবার্ট এডি এই মোটরসাইকেল তৈরি করেন। 1955 সালে প্রতিষ্ঠানটি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে চেন্নাইয়ে সংযোজন কারখানা স্থাপন করে। এরপর থেকে ভারতের বাইক প্রেমীদের সঙ্গে মনে স্থান করে নেয় রয়্যাল এনফিল্ড। মূলত অধিক সিসি, শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ লুকের কারণেই ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায় এই বাইক। বলিউডের জনপ্রিয় অনেক তারকা এবং ভারতের খেলোয়াড়দের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড। 1896 সালে আলবার্ট এডি মিডলসেক্সের এনফিল্ড শহরে রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির অর্ডার পান। এখান থেকে রয়্যাল এনফিল্ড নামের জন্ম। এবছরে নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি কিনে নেয় তারা। এখান থেকে 1897 সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করে রয়্যাল এনফিল্ড। ধীরে ধীরে যখন মোটর চালিত সাইকেল ইংল্যান্ডে জনপ্রিয় হয়, তখন এনফিল্ড কোম্পানিও মোটরসাইকেল তৈরির সিদ্ধান্ত নেয়। 2 বছর চেষ্টার পর 1901 সালে নিজেদের প্রথম মোটর বাইক বাজারে আনে রয়্যাল এনফিল্ড। 239 সিসির এই মোটর বাইকটি ছিল 11.2 হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন। তবে রয়্যাল এনফিল্ডের সাফল্য এনে দিয়েছিল 1909 সালে তৈরি তাদের ভি টুইন 297 সিসি ইঞ্জিনের মোটরসাইকেলটি। প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ডের ব্যাপক চাহিদা বেড়ে যায়। বগুড়া সেল সেন্টারের কথা একটু শুনবো। বগুড়াতে আপনাদের এটা কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো একটা রেসপন্স পাইছি আমরা। এটা এখনও তো লাইভ সেল ওইভাবে স্টার্ট হয় নাই। এটা এখনও আমরা যে প্রি বুকিংগুলো ছিল এগুলোই আমরা ডেলিভারি করে থাকছি। পার ডে কতগুলো সেল হচ্ছে? স্যার এটা ডিপেন্ড করতেছে যে কতগুলো কাস্টমার আমরা তো একটা আমাদের প্রি বুকিং নিয়েছেন। হ্যাঁ, আমরা একটা লিস্ট থাকে, ওই লিস্ট অনুসারে আমরা কাস্টমারকে কল করি। তো দেখা যায় যে কোনোদিন আমরা 8টা 9টা বাইক আমরা ডেলিভারি করে থাকি, আবার এমন দিন হয় যে 3টা 4টাও চলে থাকে। আচ্ছা, এমনি পাবলিক কোনো কমপ্লেন আছে যে বাইকটার ব্যাপারে এটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, এ ধরনের তো অনেক রিউমার আছে। আপনার ফেসবুক, ইউটিউবে অনেক ধরনের অনেক রিউমার এরকম পাবেন যে নেগেটিভ মার্কেটিং থাকবে, যেখানে নেগেটিভ থাকবে পজিটিভ দিকটাও থাকবে। তবে ট্রুলি যদি বলি, আমাদের কাস্টমার রিভিউ যদি কথা বলি, তারা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিভিউ দিচ্ছে না। ইভেন ধর গুড রিভিউ তারা প্রোভাইড করতেছে। লাইক আমাদের মাইলেজটা ভালো পাচ্ছে, যেটা এর আগে আমাদের মাইলেজ নিয়ে অনেকের অনেক কমপ্লেন ছিল, সেটা কিন্তু নাই। কাস্টমার মাইলেজের কথা অনেক ভালো বলতেছে। এর পাশাপাশি ইঞ্জিন অয়েল, এখানেও কাস্টমার অনেক হ্যাপি যে একবার ইঞ্জিন অয়েল করলে এটা 10,000 কিলো চলতেছে, অথবা 1 বছর সে চালাইতে পারবে। একবারে 10,000 কিলো? জি স্যার, একবারে 10,000 কিলো। 1 লিটার মোবাইলে 10,000 কিলো? 1 লিটার না স্যার, এক্স্যাক্টলি এটা হচ্ছে 1.7 লিটার, প্রায় 2 লিটার, পৌনে 2 লিটার। 1700 মিলি এটা ইঞ্জিন অয়েলটা দিলে আপনার 10,000 কিলো অথবা 12 মাস। ও ফাইন, তাই? তাহলে তো এইটা খুব সাশ্রয়ী। জি স্যার, অনেক সাশ্রয়ী স্যার। আচ্ছা, তো কাস্টমার ডেফিনেটলি এই জায়গাতে অনেক স্যাটিসফ্যাকশন পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যে রয়্যাল ভাইবটা, এটা এখনো পর্যন্ত বজায় রেখেছে। আচ্ছা আচ্ছা।
আপনাদের বগুড়া শোরুমটা তো রিসেন্টলি হচ্ছে। জি স্যার, এটা আমরা জানুয়ারি 14 তারিখে ওপেন করেছি। আচ্ছা, জানুয়ারি থেকে পর্যন্ত কতগুলো গেছে বাইক, তাও একটা আইডিয়া? 200+ স্যার। ও, অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশে সবাই রয়্যাল এনফিল্ড কিনতে পারে, এরকম যদি মূল্যটা একটু কম হতো তাহলে বোধহয়। আচ্ছা স্যার, এটা নিয়ে যদি আমি বলি, কম্পেয়ার টু আমাদের পাশের দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আমাদের প্রাইস সেগমেন্টটা, এটা কিন্তু সিমিলার আছে। কারণ আপনি দেখেন, আমরা এতদিন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আমরা এখনও বাজারে আছে বাইক কিনতেছি 150 সিসি। আচ্ছা, ঠিক আছে, 165 সিসি, এগুলো হাই, মানে অনেক 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমরা এই বাইকগুলো কিনতেছি। বাট রয়্যাল এনফিল্ডের দেখেন 350 সিসির বাইক আপনি সর্বোচ্চ লেভেলেও যদি আপনাকে যেতে হয় তাহলে 5,08,000 টাকাতেই ফুল স্টক, এর উপরে কিন্তু আর কোনো বাইক নেই। এবং স্টার্টিংটা দেখেন 3,71,500 টাকা থেকে স্টার্টিং বর্তমানে। আচ্ছা, তো এটাও কিন্তু 350 সিসির বাইক, ডুয়াল চ্যানেল ABS, মানে সব কিছু পাচ্ছে। তো ডেফিনেটলি এটা কিন্তু সাশ্রয় ছাড়। আচ্ছা, আপনি এখনও স্যার বাজারে লঞ্চ করতেছে অনেক বাইক, 250 সিসির কিছু বাইক লঞ্চ করতেছে। এগুলোর প্রাইসগুলো যদি আপনি দেখেন, কম্পেয়ার সাথে আপনি যদি আমাদের বাইকের সাথে যদি কম্পেয়ার করেন, আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে আসলে রয়্যাল এনফিল্ডের প্রাইসটা খুবই রিজনেবল। আচ্ছা, আমরা তো মনে করি যে রয়্যাল এনফিল্ড বোধহয় অনেক বেশি দাম এবং আমরা একটু ভয়ই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাই না? জি স্যার। সাধারণ মানুষ তো রয়্যাল এনফিল্ড দিকে বাঁকা চোখে তাকায়, মনে হয় যেটা অনেক বেশি অভিজাত, অনেক বেশি অ্যারিস্টোক্রেটিক টাইপের আর কি। এটা হচ্ছে স্যার, এটা আসলে আমরা ওইভাবে আমরা আসলে চিন্তা করে কিন্তু এই জিনিসটা আমরা পাইছি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই বাইকগুলো এতদিন আমরা দেখেছি মুভিতে ইউজ হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউজ করছে, বিভিন্ন সেলিব্রিটিটা ইউজ করছে। তো সবাই ভাবতেছে যে সেলিব্রিটিটা কোনটা ব্যবহার করে, যে এটা খুবই এক্সপেন্সিভ জিনিস হয়, এরকম জিনিস। কিন্তু অবভিয়াসলি রয়্যাল এনফিল্ড এক্সপেন্সিভ আমি বলবো না যে এটা আপনার নর্মাল ক্যাটাগরি বাইকের ভিতরে পড়ে। ডেফিনেটলি ইট ইজ দ্য লাক্সারিয়াস ব্র্যান্ড এবং সব কিছুই প্রিমিয়াম দিচ্ছে, কিন্তু এটা আপনাকে প্রিমিয়ামের সাথে আপনার হাতে নাগালে দিচ্ছে। আপনি তো লাক্সারিয়াস বাইকটা তো পাচ্ছেন, সাথে যেন যে কেউ যেন ব্যবহার করতে পারে এ ধরনের সুযোগ সুবিধাও কিন্তু রয়্যাল এনফিল্ড দিয়ে থাকতেছে। আচ্ছা, মানে এর ভার্সনগুলো একটু মার্জিত। জি স্যার, মানে এক্স্যাক্টলি। তা আমরা তো মনে করতাম যে রয়্যাল এনফিল্ড যারা চালায় একটু কাওয়াই টাইপের। এটা স্যার এক একজনের চিন্তাধারা এক এক রকম হয়ে থাকে। না, আপনাদের যে লোগোটা ওই যে ওখানে দেওয়া দেখছি, ভালো একটা লোগো, ভালো লাগলো। আসলে আপনি আমার পুরো শোরুমটা যদি একটু দেখেন, আপনি এই সেম ক্যাটাগরির সেম স্ট্রাকচার, এই যে উপরে যে আপনার বিল্ড কোয়ালিটিটা যেটা দেখছেন, উপরে যে মার্কটা গোল্ডেন কালারের যে মার্কটা দেখতেছেন চতুর্থ সাইড থেকে, এই সাইডে যে একটা আপনার স্টোরি ওয়াল আছে, স্টোরি ওয়াল, আপনার এক্সেসরিজ শেল, এই যতগুলো জিনিস দেখতেছেন, ঠিক আছে, আপনার সারা পৃথিবীতে রয়্যাল এনফিল্ডের যতগুলো আউটলেট আছে সবগুলোতে কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন। এই ডেকোরেশন, এই সেম ডেকোরেশন স্যার, ঠিক আছে। হয়তো বা স্পেস বড় বা ছোটোর কারণে দেখবেন যে কিছু মানে কিছু ম্যাটেরিয়াল কম বা কিছু ম্যাটেরিয়াল বেশি, দ্যাটস ইট স্যার। কিন্তু আপনার সব জায়গাতে স্ট্রাকচারটা আপনি সেম পাবেন। এটা হচ্ছে স্যার একটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য স্যার, যে একটা ব্র্যান্ড। এর কালারটা দেখে তো আমি বুঝলাম যে এই কালারটাই তো আলাদা, মানে কালারটাই সেই রয়্যাল এনফিল্ডের। আপনি লাইক এমনি নর্মাল যদি অ্যাজ এ বাইক শোরুম না, আপনি এমনি নর্মালি যদি আমাদের শোরুমটা দেখেন, লাইক মনে হবে যে এটা একটা মানে কফি শপের ভিতরে আমি আছি, ঠিক আছে, কেউ বলবে না যে এটা একটা বাইকের শোরুম। তো এটাই স্যার, একটু নির্জন, একটু অন্যরকম ভাইব, এখানে একটু একদম অন্যরকম একটা ভাইব। না, আমার তো অনেক ভালো লাগছে। আমি এর আগে হুন্ডার উপর একটা করছিলাম, আমার এটা একটু অন্যরকম, মানে এটা মানে ওইরকম জিগজ্যাগ না, এটা কুল টাইপের এবং মানে অনেক হার্ড টাইপের। আমার আছে না কিছু, আমরা চাটা খাই হার্ড টাইপের কফি, হার্ড কফি, এই টাইপের মনে হচ্ছে ভিতরে ঢুকে। ভালো লাগছে, আপনাদের ব্যবহারগুলো ভালো লাগছে, মানে আপনাদের ডিসিপ্লিনগুলো খুব ভালো লাগছে, আপনাদের কাগজপত্র এইগুলো আমার বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। প্রথম বিশ্বযুদ্ধের সময় শুধু ব্রিটিশ সামরিক বাহিনীই নয়,
মিত্র শক্তির অন্যান্য পক্ষ যেমন বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকেও এই মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড। শক্ত কাঠামো এবং যান্ত্রিক বিশ্বস্ততার জন্য বিভিন্ন দেশের সেনাবাহিনীর কাছে খুবই জনপ্রিয় ছিল এই মোটরবাইকগুলো। শুধু প্রথম বিশ্বযুদ্ধই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যুদ্ধক্ষেত্রে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ডের মোটরবাইক। ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী মিলিটারি গ্রেড মোটরসাইকেল উৎপাদন শুরু করে রয়্যাল এনফিল্ড কোম্পানি। এই সময় তারা 250 সিসি, 350 সিসি এবং 570 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল তৈরি করে। এদের মধ্যে রয়্যাল এনফিল্ড WD-RE মডেলটিকে প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে নিচে ফেলা যেত। যুদ্ধ পরবর্তী সময়ে নতুন নতুন মডেলের বাইক আনে রয়্যাল এনফিল্ড। এ সময় বাজারে আসে বিখ্যাত মডেল বুলেট। খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে 350 এবং 500 সিসির বুলেট। এরপর আসে আকারে বড় রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টেলেশন। এগুলোর প্রত্যেকটি ছিল 700 সিসির। 1949 সালে প্রথম ভারতের বাজারে আসে 350 সিসির বুলেট। মূলত সেনাবাহিনীর ব্যবহারের উদ্দেশ্যেই প্রথম এই বাইকগুলোকে ভারতে আনে দেশটির সামরিক বাহিনী। দেশের সীমান্তে টহল দেওয়ার জন্য প্রথম 800 ইউনিট বুলেট 350-এর অর্ডার দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় 1955 সালে মাদ্রাস মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোগ কারখানার উৎপাদন শুরু হয় রয়্যাল এনফিল্ডের। প্রথম দিকে এই কারখানার মোটর বাইক অ্যাসেম্বলিও করা হতো, তবে 1962 সাল থেকে ভারতেই তৈরি শুরু হয় মোটরসাইকেলের পুরোটাই। বর্তমানে বিশ্বের 50টির বেশি দেশে বিক্রি হচ্ছে রয়্যাল এনফিল্ড। মূলত গুণগত মান ও স্থায়িত্বের কারণে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর খ্যাতি জগৎজোড়া। সিসি ভেদে মোটরসাইকেলের বিভিন্ন মডেল বাজারে পাওয়া যায়। এর মধ্যে 350 সিসির ইঞ্জিনে বুলেট, ক্লাসিক, মিটিওর ও হান্টার। যেহেতু বাংলাদেশে 375 সিসি পর্যন্ত মোটর বাইক চালানোর অনুমতি রয়েছে, সেহেতু দেশে রয়্যাল এনফিল্ডের বুলেট, ক্লাসিক, মিটিওর এবং হান্টার মডেলগুলো পাওয়া যাচ্ছে, কারণ এগুলো প্রত্যেকটি 350 সিসির। কুমিল্লা জেলার 14 গ্রামে অবস্থিত রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানায় 350 সিসি ক্ষমতার হান্টার, মিটিওর, ক্লাসিক এবং বুলেট এই 4 মডেলের মোটর বাইক উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকায় রয়্যাল এনফিল্ডের প্রথম ফ্ল্যাগশিপ প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে। রয়্যাল এনফিল্ড যখন শোরুম থেকে আপনি কিনতে যাবেন, একদম প্রথমে আপনাকেই চালাতে দিবে, মানে ক্রেতা যে সে প্রথমে চালাবে এবং কাগজপত্রে তার ম্যারেজ ডেটা দিতে হবে, ওরা আপনাকে ম্যারেজ ডেতে উইশ করবে। এরকম বিভিন্ন রকম মজার ব্যাপার আছে, যেগুলো আমাদেরকে বেশ ভালো লাগছে, আমাদের অনেক ভালো লাগছে। তো প্রথমে মোটর সাইকেল চালানো এটা ওদের কাছে একটা লাকি, অথবা ওরা এভাবে ধরে রাখছে বিষয়টা। রয়্যাল এনফিল্ডের শোরুমে ওদের যাবতীয় মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং এখানে হ্যান্ড গ্লোভস, জ্যাকেট, হেলমেট, জুতা, যাবতীয় জিনিস পাওয়া যায়, যেগুলো বেশ ব্যতিক্রমী এবং অনেক সুন্দর। জিনিসগুলো সচরাচর চোখে দেখা যাবে না, এই টাইপের জিনিস আর কি, অনেক সুন্দর। এখানে সব কিছু পাওয়া যাবে এবং সেভাবে গেলে সব কিছু কিনে নিয়ে একবারে আসা যায়। এমনকি ওখানে মাথার ক্যাপও রয়্যাল এনফিল্ড লেখা পাওয়া যায়, যেগুলো বেশ সুন্দর। রয়্যাল এনফিল্ড চালালে যে ইঞ্জিনের শব্দটা হয় এটা অনেক ভালো লাগছে, এবং এর হর্নটা একদম ব্যতিক্রম, একটু অন্যরকম হর্নটা, একটু মোটা টাইপের। ইঞ্জিনের শব্দটা একটু বেশ গম্ভীর টাইপের। এটা আমাদের একটু মানে নতুন লাগছে আর কি, বেশ ভালো লাগছে। আর চালাতে তো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক মজা করে চালানো যায়। একটা সপ্তাহ রাইড করুন আপনি, দূর থেকে মানে বুঝতে হবে। প্রথমে এইখানে Huh?